অবশেষে দারুণ সুখবর পেয়ে গেলেন শিক্ষকেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদে এখানে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন, অচিরেই সব ভোগান্তির শেষ হবে, মাউসিটিজির ঘোষণা। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যখনই কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত তথ্য এসে পৌঁছে যাতে আপনাদের হাতে সাথে সাথে পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল আলোচনা। এখানে যেটা বলা হচ্ছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর আজাদ খান বলেছেন যে ইএফটিতে বেতন বোনাস নিয়ে আলোচনা ও সমালোচনার কোনো শেষ নেই। একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনে অচিরে সব ভোগান্তির শেষ হবে। দিবাগত রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেছেন, অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্রে। এখানে বলেছেন যে ডিসেম্বর 24, জানুয়ারি 25 এবং ফেব্রুয়ারির 25 যে কোনো মাসের এমপিএর ইএফটি বন্ধ ছিল না। ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হচ্ছিল ইএমএস সেল থেকে। বেতনের তারা যেমন ছিল ঠিক তেমনি কিন্তু নিজেদের তথ্য সংশোধনের তাগাদা নোটিশ সত্ত্বেও তা সংশোধনের গরজ দেখায়নি। দায় চাপিয়েছে কর্তৃপক্ষের গাড়ি। শেষ তো অনেক শ্রমে যে অবস্থায় যাবতীয় কাজটি আপডেট করা হয়েছে এবং ঈদুল ফিতরের উৎসব ভাতা সহ অর্থ ছাড় করা হয়েছে, তার ধারাবাহিকতা যেটা ছিল। এখানে বলা হচ্ছে যে 2024 সালের ডিসেম্বরে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,98,068 জন। ওই মাসে এমপিও ছাড় হয়েছিল 3,76,963 জনের। অবশিষ্ট 10,170 জন কিন্তু নানা ত্রুটির কারণে দেওয়া যায়নি। এবং 2025 সালে জানুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,98,132। ওই মাসে এমপিভুক্ত ছাড় হয়েছিল 3,78,271 জনের। অবশিষ্ট 8,926 জনের তথ্য কিন্তু সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,96,665 এবং ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,77,350 জনের। অবশিষ্ট 8,380 জনের তথ্য কিন্তু সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য কিন্তু মাঠ পর্যায় থেকে আসেনি। মার্চে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,97,386 জন। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,76,602 জনের। অবশিষ্ট 9,849 জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু তারা পুরো তথ্য কিন্তু মাঠ পর্যায় থেকে আসেনি। এবং নতুন এমপিভুক্ত এবং মৃত বরখাস্ত অবসর গ্রহণের কারণে সংখ্যা পরিবর্তন হয়। এই তথ্যগুলো যাচাইয়ের পর যুক্ত এবং বিযুক্ত হয়। সকল ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 9,000 শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে। বাদ থাকছেন তারাই যারা যে কোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন বা মৃত বা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত কিংবা সরকারিকৃত হয়েছেন, কিন্তু মাঠ পর্যায় থেকে ইআইএমএস ছেড়েও সংশোধিত তথ্য দেননি এবং তাগাদাপত্র এখনো অব্যাহত আছে। মাউসিটিজি জানান, এমপিও ইএফটি বা বেতন বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করবো এবং সামনে অছেরে সব ভোগান্তির শেষ হবে ইনশাল্লাহ। এই কথাই বলেছিলেন মাউসিটিজি। এবং মাউসিটিজির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বেতন বোনাস এবং বিভিন্ন ধরনের যে ভাতা রয়েছে সেটা কিন্তু সে সুখবর দিয়েছেন যে এই বিষয়ে কাজ চলছে অচিরেই। এই বোনাস বেতন বিশেষ করে ভাতা যে বিভিন্ন ধরনের রয়েছে, বাড়ি ভাতা, মেডিকেল, উৎসব ভাতা, এসব ভাতা কিন্তু বাড়ানো হবে এবং ঈদুল আজহা থেকে পাবেন এমনটা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে এবং সেটা কিন্তু হবে ঈদুল আজহা থেকে, এমনটাই কিন্তু জানানো হয়েছে বিভিন্ন তথ্যের মাধ্যমে। তো সেই পর্যন্তই আমাদের যদি প্রজ্ঞাপন না হবে কিন্তু অপেক্ষা গুনতে হবে যে আসলে পাবে কি পাবেন না, এমন কিন্তু অনেকবারই বলা হয়েছে, কিন্তু সেই শেষ পর্যন্ত কিন্তু সেটার আশার আলো দেখা যায়নি। তো সর্বশেষ আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল আহমদ শেষ বিদায় বক্তব্যে তিনি বলেছেন যে শিক্ষকদের জন্য আমরা 15-16 বছরের দুঃখ একদিনে বঞ্চন করতে পারবো না, তবে এটা আমরা শুরু করে দিয়ে যাচ্ছি, অর্থাৎ ঈদুল আজহা থেকে তারা পাচ্ছেন এবং আগামী বাজেট থেকে বিভিন্ন ধরনের ভাতা বাড়ছে, এটা কিন্তু নিশ্চিত করায় বিভিন্ন মাধ্যম কিন্তু জানিয়েছেন। তো আজকে ছিল এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।